কেন হচ্ছে এটা? কে বলবে? উত্তরটা কে দেবে আমায়? উত্তরটা কে দেবে? তোমার বলে লাভ নেই, তোমার তো শুধু হকারি নিয়ে কাজ, তুমি এটা নিয়ে কেন বলবো? তুমি তো এটার মধ্যে তুমি তো কিছু করতে পারবে না, তুমি এটা নিয়ে করবে সেটা নয় তোমার, তুমি তো এটা নিয়ে কাজ করো না। মার্কেটগুলো বলো, কি বলবে? 1 মিনিটে বলো। যোগান কমে আশেপাশে যেসব জেলাগুলোতে এগুলো হতো সেখানে সমস্ত নষ্ট হয়ে লাগাতার, যার জন্য যেটা আমাদের কাছে খারাপ থেকে লাগছে সেটা হচ্ছে আলু এবং পেঁয়াজ। ওটা কোথায় এতটা যাওয়া উচিত, ওটা কিভাবে হবে, কি করবে, এখানে যারা আছেন ওরা নিশ্চয়ই এটা বলবেন। ঠিক আছে, আপনার কাছে আমি মোটামুটি একটা শুনলাম। আমি আমার ওপিনিয়নটা, আমাদের যেটা ইনফরমেশন, এটাকে একটু সরিয়ে দাও তো এদিকে, তোমার মুখ দেখা যাচ্ছে না, এদিকটা সরিয়ে দাও। আমাদের রাজ্য মন্ত্রিসভার সহকর্মীরা সহ এখানে যেসব ডিপার্টমেন্ট এসছেন সকলকে নিয়ে ভার্চুয়াল মোডেও আমাদের ডিএম এসপিরা সকলে আছেন, তাছাড়াও লাইন ডিপার্টমেন্ট আছে, কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি, কৃষি দপ্তরের প্রতিনিধি, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, রুরাল থেকে শুরু করে সবাই আছে। এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা, বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বাররাও আছেন। দেখুন, এটা তো ফ্যাক্ট, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছিল যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে।